थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব হচ্ছে 72 ঘন্টা নিয়ে। অনেকে এখানে আছো যে বলছো দিদি রিডিং দেখছি, আমার সাথে তো ভালো হচ্ছে না, আমার মনের মানুষটা ফিরে আসছে না, আমার ভালোবাসা ফিরে আসছে না, বা আমি কোনো কর্মে সফলতা পাচ্ছি না, আমার সাংসারিক জীবনে প্রবলেম, এগুলো কি করে প্রবলেমের সলিউশন পাবে সেগুলো আমি আজকে বলে দেব। তোমরা অনেকটাই কষ্টের মধ্যে থাকো, যারা কষ্টে থাকে তারাই বোঝে, তাদের কষ্টটা আর কেউ বোঝে না। ঠিক আছে, আজকে আমি রিডিং করব 72 ঘন্টার মধ্যে তোমাদের কি হতে চলেছে। এটা আমি টাইমলেস রিডিং করব, কেননা 72 ঘন্টা মনে করো আমি দিয়েছি, 2 দিন পরে ভিডিওটা তুমি দেখছো, যখন থেকে তুমি ভিডিওটা দেখবে তখন থেকে এই ভিডিওটা তোমার জন্য। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, সবার জন্য এই ভিডিওটা। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তুমি রিডিংটা তোমার জন্য নয় বা রিডিংটা তোমার জন্যই। ঠিক আছে, যার চোখে পড়বে সে ভিডিওটা দেখবে, পজিটিভলি ভিডিওটা দেখবে, পজিটিভভাবে তুমি নেবে, দেখবে পজিটিভই হবে তোমার সাথে। 72 ঘন্টার মধ্যে তোমার কি ঘটনা ঘটতে চলেছে, তোমার জীবনে কি প্রবলেম আছে, কি প্রবলেম নেই, এটা আমি আজকে রিডিংটা করব। তোমাদের সঙ্গে আমার যেটাই হোক না কেন, কিন্তু তোমরা তো সব সময় চাও যে দিদি এমন একটা ভিডিও দিকে যে আমার সঙ্গে মিরাক্কেল হয়ে যাক। ঠিক আছে, আমি চাই তোমাদের সঙ্গে মিরাক্কেল হোক, সব সময়ের জন্য চাই যে তোমাদের মনের মানুষটা তোমাদের কাছে ফিরে আসুক, তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসুক, তোমার সন্তান তোমার কাছে ফিরে আসুক, তোমার যে কোনো রিলেশানে তুমি যে থেকে থাকো, যে কষ্ট পাচ্ছ রিলেশানে থেকে, সেই রিলেশনশিপটা যেন তোমার ঠিক হয়ে যায়, এটা আমি সবসময় প্রার্থনা করি। প্রত্যেকে একটা কথাই আমি বলছি, তোমরা প্রত্যেকে কি করবে, প্রত্যেকে ইউনিভার্সের উপরে একটু ভরসা রাখবে। তুমি যখন মনে করছো যে আমি কোনো কাজে সাকসেস পাচ্ছি না, তখন তুমি একাগ্র হয়ে যাবে, একা থাকার চেষ্টা করবে, নিজের মনকে প্রশ্ন করবে, নিজের মন তোমাকে উত্তর দেবে। মন শুদ্ধ তো সব শুদ্ধ, তোমার মন যেটা বলবে সেটাই তোমার সাথে রেজোনেট করবে। ঠিক আছে, তাই ভিডিওটা দেখে পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখবে তোমার সাথে পজিটিভ হবে। 72 ঘন্টার মধ্যেও তোমার কি হতে চলেছে, আমি তুমি কথাটাই বেশি বলি, তোমরা কেউ কিছু মনে করবে না। হয়তো আমার থেকে সিনিয়র কেউ দেখছো, জুনিয়ররা দেখছো ঠিক আছে, কিন্তু যারা সিনিয়ররা দেখছো তাদের বলছি কেউ কিছু মনে করবেন না। আমি তুমিটাই বলে থাকি, কারণ সিনিয়র হলেও সেও আমার বাবা, কাকা, মামা, জ্যাঠা কারো মতো হবে। ঠিক আছে, আর যারা আমার বন্ধুরা দেখছো তারা তো আছোই, আমার বন্ধু প্রিয়জন, তোমাদের সাথে আমার একটা আন্তরিকতা, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। তোমরা যারা এখানে আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা লাইক শেয়ার করছো, তারা অলরেডি আমার সাথে কানেক্টেড হয়ে গেছো। ঠিক আছে, আমার সাথে ইউনিভার্সের সাথে যখন কানেক্টেড হয়ে গেছো, তাহলে তুমি দেখবে এই রিডিং থেকে তুমি কিছু না কিছু গাইডনেস তুমি পাবেই। ঠিক আছে,
5টা কার্ড অলরেডি নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি দেখব 72 ঘন্টার মধ্যে তোমাদের পাওনা পাবে, যে জিনিসটাকে তুমি আশা করে বসে আছো, যে জিনিসটা তোমার জন্য তুমি যে জিনিসটার জন্য ওয়েট করছো, এটা এমন হতে পারে যে টাকা পয়সা কোনো জায়গা থেকে হয়তো তুমি টাকা পয়সা নিয়ে প্রবলেম হচ্ছে, আর্নিং প্রবলেম হচ্ছে, বা লোন করেছো, লোন পাচ্ছ না, বা কারোকে টাকা হাওলাত দিয়েছো, সেই টাকাটা তুমি রিটার্ন পাচ্ছ না। তুমি মনে করছো আমার একটা কাজ হওয়ার দরকার, আমার একটা কাজ হচ্ছে না, হ্যাঁ, জব হচ্ছে না, বা কোনো বিজনেস করছো, সে বিজনেসে লাভ দেখতে পাচ্ছ না, এনিথিং, ঠিক আছে? সেই জায়গাটা তোমার 72 ঘন্টার মধ্যে পূর্ণ হতে চলেছে। তুমি যদি লোন করে থাকো, লোনটা তুমি পাস করে নেবে। তোমার যদি কোনো অর্থ নিয়ে কারো সাথে লেনদেন থাকে, সেই অর্থ লেনদেনটা পূর্ণতা পাবে। ইভেন তুমি যদি মনে করছো যে তোমার জীবনের আর্নিংটা খুব দরকার, সেই জায়গাটা তুমি আর্নিং যে আসবে সেই জায়গাটা তুমি পাবে, সেই জায়গার পরিপূর্ণতা তোমার হতে চলেছে। জব হতে পারে, ইভেন বিজনেস হতে পারে, যা কিছু বলে থাকো না কেন, তোমার আর্নিংটা তোমার আসবেই। মানে আর্থিক যে অনটনটা সেটা তোমার দূর হতে চলেছে, পরিপূর্ণতা হতে চলেছে। কোনো জায়গা থেকে হয়তো তোমার টাকা আসতে পারে, ঠিক আছে? আসতে পারে না, অলরেডি আসবে। 72 ঘন্টার মধ্যে তোমার হাতে কিছু টাকা পয়সা আসবে, ঠিক আছে? ইভেন আমি বলবো এখানে এখানে 4 অফ পেন্টিকেল এসছে। 4 অফ পেন্টিকেল, এটা দেখুন, দু পায়ে নিচে পয়সা, হাতে আপনার পয়সা, মাথায় আপনার পয়সা। যে রিডিংটা দেখছেন তাকে আমি বলছি যে দেখুন, এখানে একটা পয়সার কার্ড এসেছে, যে আপনার কোনো রকম প্রবলেম সলভ হতে চলেছে, আর্থিক কোনো প্রবলেম, ঠিক আছে? এখানে পেজ অফ সোর্স এসছে। কিছু একটা করতে চাইছেন, হয়তো কোনো রাস্তা পাচ্ছেন না, কোনো একটা রাস্তা খুঁজছেন আপনি, বা হয়তো কিছু জন্য ওয়েট করছেন, যে আপনি সেই জায়গাটা পরিপূর্ণ করতে চাইছেন, সেই জায়গাটা, সেই ইচ্ছেটা আপনার পূরণ হতে চলেছে, কারণ পেজ অফ কাপস এসছে। এখানে দেখুন, আপনি অনেকটাই দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন, দুর্ভাবনার মধ্যে সময় কাটাচ্ছেন। কেন ভাবছেন যে না, আমার তো সব কিছু নেই, আমার তো কিছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। সব কিছু যদি তোমার শেষ হয়ে থাকে, তবে তুমি তোমার অন্তরাত্মাকে তুমি ভুল বোঝাচ্ছ, ঠিক আছে? তোমার অন্তরাত্মা কিন্তু এটা বলছে না যে তোমার সব শেষ হয়ে গেছে। তুমি দেখো, অন্তরাত্মাকে জিজ্ঞেস করে দেখো, তোমার কিচ্ছু শেষ হয়নি। কারণ এখানে এসছেই তো 5 অফ কাপস। যে দুশ্চিন্তার মধ্য দিয়ে তুমি সময় কাটাচ্ছ, সেই চিন্তার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, সেই নেগেটিভ এনার্জির থেকে বেরিয়ে আসতে হবে, ইউনিভার্সের উপরে ভরসা রাখতে হবে। কারণ এখানে দেখো, তুমি তোমার 3টে কাপ পড়ে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তুমি সেটা নিয়ে চিন্তিত আছো, কিন্তু তুমি মুভ অন করতে পারছো না। তুমি মুভ অন করতে পারছো না, তুমি চিন্তার মধ্যে ডুবে আছো, সেই জায়গাটা তুমি কোনোভাবেই ভুলতে পারছো না। কিন্তু না, ইউনিভার্স তোমার জন্য কিছু রেখেছে, ঠিক আছে? সব যদি শেষ হয়ে যায়, তবে তুমি তোমার সেই দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে একটু ভালো চোখে দেখার চেষ্টা করো। তোমার জন্য আরও ভালো কিছু ইউনিভার্স রেখেছে, ঠিক আছে? এখানে কি করতে হবে? এখানে করতে হবে, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। যে প্রবলেমেই থাকো না কেন, সেখান থেকে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। সব শেষ হয়ে গেছে বলে দুঃখ মন করে বসে থাকলে আরও তোমাকে দুঃখ পেয়ে বসবে। তুমি যতটা পারবে দুঃখকে দূর করার চেষ্টা করবে, মনের মধ্যে তাকে স্থানই দেবে না।
সেটাই হচ্ছে নেগেটিভ এনার্জি। ওই নেগেটিভ এনার্জির থেকে বেরিয়ে আসতে হবে। যেটা গেছে সেটা গেছে, যেটা আসছে সেটা ভালো আসছে। যা কিছু হয় ভালোর জন্য হয়, যা কিছু হয়। তোমার সাথে খারাপ হয়েছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, যে কারণটা তুমি এখন বুঝতে পারছো না। তোমার সাথে খারাপ হয়েছে, ঠিক আছে, তুমি ওটাকে মেনে নাও, ওটাকে লেট গো করো, দেখো তোমার সাথে ভালো হবে। কারণ 72 ঘন্টার মধ্যে তোমার ভালো সলিউশন আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, নিউ বিগিনিং। ঘুরে দাঁড়ান, ঠিক আছে, ঘুরে দাঁড়ান। 72 ঘন্টার মধ্যে যদি আপনার জীবনে খুশির খবর না আসে, আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমি বলবো, কোনো এক ব্যক্তি তোমাকে সাহায্য করতে চাইছে। সেই ব্যক্তিটা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, সেই ব্যক্তিটা তোমার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে, তোমার সন্তান হতে পারে, তোমার বয়ফ্রেন্ড হতে পারে, তোমার পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। সে মানুষটি তোমাকে যথারীতি সাহায্য করার হাত বাড়িয়ে দেবে। আর্থিক দিক থেকে যদি প্রবলেম থাকে, সেই প্রবলেমও তোমার সলভ হয়ে যাবে, ঠিক আছে। দেখবার কি বার্তা আছে। থ্যাংক ইউ। দ্য ফুল মুন কার্ডটা এসছে। ইউনিভার্স বলে দিচ্ছে যে 72 ঘন্টার মধ্যে তোমার কি হবে। তুমি যদি তোমার সাথে এই রিডিংটা রেজেনেট না করতে পারো, তাহলে তোমার সাথে খারাপটাই হবে, ভালোটা হবে না। তুমি যখনই রিডিংটা দেখবে, তখনকার জন্য তুমি ভাববে যে এটাই আমার সাথে ঘটবে। একজন আছে কমেন্ট করে সব সময় যে এই রিডিংয়ের মধ্যে যা কিছু আছে, সব কিছু ভালো কিছু আছে, সবটাই আমার সাথে ঘটবে। সে মানুষটি এত অত্যাধিক পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা দেখে। ইভেন সে প্রত্যেকটা কমেন্টে, প্রত্যেকটা রিডিংয়ের মধ্যে উনি কমেন্ট করে যে আমি ভালো, এই রিডিংয়ে যা ভালো কিছু আছে সব আমার যেন হয়। এই যে আমি যে এই কমেন্টটা দেখি না, আমার তখন আমি সবসময় ভাবি যে এই মানুষটিকে না সত্যিই ভগবান কিছু ভালো করবেন, ইউনিভার্স ঠিকই পথ একটা দেখাবেন। যে কষ্টের মধ্যে আছে সে বোঝে যে কি কষ্টটা, ঠিক আছে। দ্য হাই ফ্রিকোয়েন্সি, 2 অফ পেন্টিকেল, আর দুটো কার্ড নেব। নাইট অফ সোর্স, আর একটা কার্ড নেব। 5 অফ সোর্স, নাইট অফ ওয়ান, 5 অফ সোর্স। বটম অফ দ্য ডেক এসছে ডেথ। আর একটা কার্ড নেব, ডেথের কার্ড, ঠিক আছে, ডেথ। আর একটা কাজ আসছে পেজ অফ পেন্টিকেল, ডেথের কার্ড এসছে। এখানে আসছে পেজ অফ পেন্টিকেল, ঠিক আছে। আমি তাও দেখিয়ে দিচ্ছি, পেজ অফ পেন্টিকেল, এখানে ডেথের কার্ড এসছে। বটম অফ দ্য ডেক এসছে ডেথ। আর একটা কার্ড নেব, সেটা হচ্ছে আসছে পেজ অফ পেন্টিকেল। 72 ঘন্টার মধ্যে তুমি কোনো খুশির খবর পেতে পারো। এতটাই আনন্দিত, এতটাই খুশি অনুভব করবে যে খবরটা পেলে তোমার জীবন হয়তো ধন্য হয়ে যাবে। এখানে আমি বলবো, তোমাদের কারো না জব লেগে যেতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে, কোনো বিজনেসের সিদ্ধান্ত নিতে পারো, বা দেখা গেল তুমি কোনো কাজ করতে চাইছো, সেই কাজটা করবে কি না, এগোবে কি না, সেই চিন্তাটা করছো, সেই জায়গাটা তুমি পূরণ করতে পারবে। তোমার মন তখন বলবে হ্যাঁ তুমি এই কাজ করতে চাইছো, করো, তোমার ভালো হবে। হ্যাঁ, তুমি খুশিতে থাকবে, আনন্দে থাকবে। ইউনিভার্স একটা তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, সেটা বোঝার চেষ্টা করো। আমি এখানে বলবো, যারা নাকি অত্যাধিক কষ্টের মধ্যে আছো না, তারা কি করবে,
সকালবেলা ঘুমের থেকে উঠে গিয়ে সোজা গিয়ে ছাদে হোক বা যেখানেই হোক গিয়ে আকাশের দিকে মিনিমাম 3 মিনিট তাকিয়ে থাকবে। 3 মিনিট তাকিয়ে থাকবে। 3 মিনিট তুমি তাকালে তারপরে ইউনিভার্সকে তুমি একটু থ্যাংক ইউ জানাবে। দেখবে তোমার মনের ইচ্ছাটা পূরণ হবে। তুমি তোমার অন্তরাত্মায় যেটা চলছে চলুক, কিন্তু তুমি যখন আকাশের দিকে 3 মিনিট তাকিয়ে থাকবে তখন তুমি একটা পজিটিভ এনার্জি পাবে। দেখবে আকাশ বার্তা তোমাকে কিছু বলতে চাইছে, আকাশ বার্তা তোমাকে কিছু জানান দিচ্ছে। সেটা তুমি প্রথম দিনই যে পাবে সেটা নয়, কিন্তু সেটা প্রথম দিনই তুমি যে আকাশের দিকে তাকালে তুমি কিছু দেখতে পাবে তা নয়। কারণ আমি দেখতে পাই। আমি ইদানিং একটু প্রবলেমের মধ্যে আছি, জন্য মানে সময় পায় না, অনেকটা ঝামেলার মধ্যে আছি। একটু ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসলে আবার আমি স্টার্ট করব। আমি প্রত্যেক সময় আকাশের দিকে তাকিয়ে থাকি, আর আকাশ থেকে আমি অনেক কিছু দেখতেও পাই। ঠিক আছে, দেখবে তুমি যখন আকাশের দিকে তাকাবে মাঝে মধ্যে দেখবে কিছু তুমি দেখতে পাবে। ঠিক আছে, আকাশ বার্তা তোমাকে কিছু বার্তা দেবে, কিছু দেখতে পাবে। এখানে আমি বলবো, দেখো এখানে 72 ঘন্টা বলেছি, যে 72 ঘন্টার মধ্যে তোমার কি ঘটতে চলেছে। 72 ঘন্টার মধ্যে তুমি তোমার স্থান পেতে চলেছ, তোমার সম্মান পেতে চলেছ, তোমার যাকে পাওয়ার তাকে তুমি পেতে চলেছ। তুমি যার সাথে তোমার দেখা না হওয়ার কথা তার সাথে তোমার দেখা হয়ে যাবে। সে তোমার মনের মানুষ হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা হতে পারে। সেই মানুষটির সাথে তোমার সাক্ষাৎ হবে, সেই মানুষটির সাথে তোমার দেখা অবশ্যই হবে। সাক্ষাৎ মানে দেখা হবে, তার সাথে তোমার মনের কথাগুলো তুমি বলতে পারবে, আর সেই রিলেশনটা তোমার 100% ঠিক হতে পারে, ঠিক হবে। কারণ এখানে 2 অফ পেন্টিকেল এসছে। তোমরা দুজনের মধ্যে সেটা অন্য কিছু ডিল হতে পারে, বিজনেস ডিল হতে পারে, জবের ডিল হতে পারে, যা তোমাকে কেউ হয়তো বলেছে তোমাকে জবটা ঠিক করে দেবে। হ্যাঁ, সেই ডিল তোমার, সেই যে কর্মক্ষেত্রে যে ডিল, সেটা তুমি সাকসেস করতে চলেছ। ঠিক আছে, একটু সাবধানে থাকতে হবে, এই কারণে তোমার রিলেশনের মধ্যে না কোনো থার্ড পার্টি ইস্যু আছে, থার্ড পার্টি প্রবলেম করতে পারে। কারণ এখানে নাইট অফ ওয়ান এসছে। তুমি সম্মানযুক্ততা অবশ্যই পাবে। তোমার যে সাথে যে থার্ড পার্টিটা আছে তোমার সঙ্গে, সে তোমার বন্ধু হতে পারে, বাড়ির ফ্যামিলি কেউ হতে পারে, যে তোমার কর্মেতে বাধা দিচ্ছে বা তোমার সাংসারিক জীবনের মধ্যে মাতব্বরি করছে। সে হয়তো তার কথা মতো চলতে বলছে, যে সে যেটা বলবে সেটাই ফাইনাল ডিসিশান। এরকম কিছু যদি মানুষ প্রত্যেকটা ঘরে আছে, যে মানে আমি চলবো, আমার মতে আমি চলতে পারবো না, তাদের মতে আমার চলতে হবে, এরকম কিছু প্রবলেম তোমার জীবনে হতে পারে। ইভেন ঝড় তোমার জীবনে আসতে পারে। 5 অফ সোর্স এসছে, যে ঝড় তোমার জীবনে আসতে চলেছে এই 72 ঘন্টার মধ্যে, কোনো একটা সমস্যা তোমার আসতে চলেছে। সেটা তোমার পারিবারিক দিক থেকে হতে পারে। ইভেন এটা হতে পারে যে পারিবারিক জীবনে ঝড় বলতে ঝগড়াঝাঁটি, অশান্তি, কোনো কিছু নিয়ে প্রবলেম, যেটা প্রত্যেকটা সংসারে হয়ে থাকে, সেরকম কিছু একটা ঝামেলা তোমার আসবে। কিন্তু ঝামেলা এলেও সেই ঝামেলাটা সমাপ্ত হবে, কারণ বটম অফ দ্য ডেক এসছে ডেথের কার্ড। যে যত কিছুই করুক, সব মানুষ তোমার জীবন থেকে সরে যাবে। নেগেটিভ এনার্জির মানুষগুলো তোমার জীবন থেকে সরে যাবে। তারা মরে গেছে, ঠিক আছে, তারা মরে গেছে, মরে যাওয়ার সম্পর্ক তাদের সাথে হয়ে যাবে তোমার। এখানে আসছে পেজ অফ পেন্টিকেল এসছে। আমি বলবো তোমার চতুর্দিক থেকে অর্থ উপার্জন হবে। এই 72 ঘন্টার মধ্যে তোমার কাছে যদি অর্থ না আসে, আর্নিং তোমার প্রবলেম সলভ না হয়, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যখন তুমি ভিডিওটা দেখবে তখন থেকে ভিডিওটা 72 ঘন্টা ধরবে, তখন থেকে তোমার সাথে রিডিংটা রেজোনেট করবে। তুমি যতটা পজিটিভলি রিডিংটা দেখবে ততটাই তোমার সাথে পজিটিভ কাজ হবে। ঠিক আছে, 72 ঘন্টার মধ্যে তোমার কি হতে চলেছে, তোমার যে জীবনে
যত রকম সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হতে চলেছে। সমস্যা সমাধান হবে, তার মধ্যেও আবার সমস্যা আসবে। সেই সমস্যাগুলো তোমার ডেথ হয়ে যাবে, সেই সমস্যাগুলো চিরদিনের জন্য মৃত্যু হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখো, তোমাকে না, তোমার সাথে না কেউ আছে যে তোমার সাথে ছায়ার মতো আছে, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, ছায়ার মতো আছে যে তোমার ক্ষতি করতে চাইছে। ঠিক আছে? কেন বললাম? এখানে 3 অফ সোর্স এসছে। দেখো কার্ডটা দেখো, কোনো এক ব্যক্তি আছে যে তোমার ক্ষতি চায়, তোমার ভালোটা সে সহ্য করতে পারছে না। তুমি ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, এটা কিছুতেই উনি মেনে নিতে পারছে না। ওনার জীবনে যেন একটা প্রবলেম চলে আসছে তোমাকে নিয়ে। মানে শত্রু তোমাকে যতটা পারে ক্ষতি করবে, কিন্তু শত্রু তোমাকে কিছুই করতে পারবে না, কারণ ডেথ তাকে ইউনিভার্স শাস্তি দিতে চলেছে। তার জীবনের যে কষ্টটা সে এখন অনুভব করতে পারবে, যে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, সেটা উনি এখন বুঝতে পারবে। কারণ এখানে সানের এনার্জি এসছে, দ্য সান। ঠিক আছে? সানের এনার্জি এসছে, যাতে তোমাকে পজিটিভ এনার্জি দেবে। এইরকম একটা সিচুয়েশন তোমার জীবনে ঘটতে চলেছে, যে তোমার সঙ্গে শত্রুতামি যতই করুক, তুমি তোমার অন্তরাত্মাকে পজিটিভ রাখবে। এটাই হচ্ছে তোমার একমাত্র কাজ। পজিটিভ থাকাটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস জীবনে। সারাটা জীবনের মধ্যে যতটা তুমি পজিটিভ থাকবে, তত দিক থেকে দেখবে তোমার পজিটিভ সব কিছু ঘটবে। খারাপ তোমার সাথে কেউ করতে পারবে না, যতটাই চেষ্টা করুক, খারাপ তোমাকে কেউ করতে পারবে না। কারণ এখানে 8 অফ 1 এসছে, 8 অফ 1 এসছে। হ্যাঁ, সে চাইছে কিন্তু যে তুমি অনেকটা দুঃখে থাকো। কিন্তু দেখো, একটা কথা বলবো, ভগবান যা দেন মানুষ তাতে কিছু করতে পারেন না। আমরা শাস্তি পাই শুধু আমাদের কর্মের জন্য। আমরা ভুলভাল কর্ম করে থাকি, কিছু হয়তো বলে থাকি, সে মুখে বললে সেই বলা কিন্তু বলা নয়। অন্তরাত্মা দিয়ে যদি আমি কাউকে কিছু বলে থাকি, সেটা ঈশ্বর শোনেন। আমাদের মুখের কথা ঈশ্বর জানেনও না, শোনেনও না, ভাষা বোঝেন না। আমাদের ভাষা কিন্তু ঈশ্বর বোঝেন না, এটা সবসময় মনে রাখবেন। আমাদের ভাষা বোঝে অন্তরাত্মায়, আমার ভেতরটা কি বলছে, ওটাই ইউনিভার্স শোনে, ওটাই আপনাকে সফলতা দিবে। আমি এত করে ভিডিওটা পজিটিভলি দেওয়ার চেষ্টা করি, আমি পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করি তোমাদের। তোমরা কি করো যে রিডিংটা দেখছো, পরক্ষণে ভুলে যাচ্ছ। কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে। আর যা চাইবার তোমার অন্তরাত্মা দিয়ে চাইবে, মুখে কিচ্ছু চাইবে না। দেখবে অনেক ব্যক্তি আছে ঠাকুর প্রণাম করে, কিন্তু কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। উনি যখন প্রণাম করতে গিয়ে যখন কিচ্ছু শব্দ না বেরোবে, তখন যে অন্তরাত্মার কথাটা, সেটা ঈশ্বর শুনে নিয়েছে। এই জন্য বলি, অন্তরাত্মা দিয়ে একটু ভাববে, বসে 10 মিনিট মেডিটেশন করবে, অন্তরাত্মাকে জাগানোর চেষ্টা করবে। ইউনিভার্স তোমার মধ্যেই আছে, তুমি সেটাকে বুঝতে পারছো না, তুমি সেটাকে করতে পারছো না, অনুভব করতে পারছো না, যার জন্য তুমি কষ্টটা পাচ্ছ। ঠিক আছে? তুমি যত কষ্টের মধ্যেই থাকো না কেন, তুমি যদি পজিটিভ থাকো, তবে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। একটা কথা আছে, সাচ্চা দিলের ভালোবাসা ভগবানও ভাঙতে পারে না। সত্যি যদি অন্তরাত্মা দিয়ে দুজন দুজনকে ভালোবেসে থাকে, সেটা ভগবানও ভাঙতে পারে না। এটা সত্য, এটা মিথ্যে কখনো নয়। হ্যাঁ, ভালোবাসার কাছে ঈশ্বরও হার মেনে যায়। ঠিক আছে? এখানে আসছে এম্পাওয়ারমেন্টের কার্ড এসছে। এখানে আমি বলবো যে স্ট্রিক্টলি সব কিছু
হ্যান্ডেল করার চেষ্টা করুন ঠিকভাবে। হ্যাঁ, যেটা করবেন সেটা অন্তরাত্মাকে জিজ্ঞেস করে করবেন, দেখবেন সেই কাজে আপনি সাকসেস পাবেন। কারো কথায় কিছু করা, কারো কথায় কিছু জানা, কারোর মধ্যে কিছু দেখে হিংসে করা, এগুলো করা বন্ধ করতে হবে। কারণ এখানে আসছে কিং অফ সোর্স, সে তার জায়গাটা পেয়েছে, কারণ সে তার কর্মফল পেয়েছে, সে জয় জয়কার হতে চলেছে, তার জীবনে খুশি আসছে, তার জীবনে ধনরত্ন আসছে। কেন আসছে? সে মানুষটি অত্যাধিক ভালো, সে মানুষটি অত্যাধিক সম্মানের মানুষ। যখনই কিছু চাইবে তখনই দেখবে যে ইউনিভার্স সেটা পূরণ করবে। একটু শুধু সময় দিতে হবে, একটু সময়ের অপেক্ষা করতে হবে, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। তোমরা সকলেই ভালো থেকো, এটাই প্রার্থনা করি। দেখো, শত্রু তোমার আছে, ঠিক আছে? ভালো যেমন আসে কার্ড, খারাপ কার্ডও আসে, ঠিক আছে? নেগেটিভ কার্ড যেমন আসে, আবার পজিটিভ কার্ডও আসে, দুটোকেই মিলিয়ে আর একটা কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ ওয়ান। দেখো, তোমার শত্রু কিন্তু তোমাকে ক্ষতি করতে চাইবে, কারণ ওখানে ডেথের কার্ড এসছে। এখানে যেমন ডেথের কার্ড এসছে, তুমি ঘাবড়াবে না, ঘাবড়াবে না। যেরকমই সিচুয়েশনে আসুক না কেন, ওভারঅল তোমার জন্য ভালো কিছুই ঘটবে, এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে। কেউ যদি তোমার ক্ষতি করে, অন্য কেউ তোমার ভালো করবে, আর অন্য কেউ যদি ভালো না করে, ইউনিভার্স তোমাকে সহায়তা করবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় থেকে বেরিয়ে আসতে হবে। পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফলীভূত কার্ড, মানে 72 ঘন্টার মধ্যে তুমি তোমার ফলীভূত কিছু করতে পারবে, ফল তুমি গ্রহণ করতে পারবে, তোমার কর্মের ফলটা তুমি গ্রহণ করতে পারবে, একদম 100%। কুইন অফ ওয়ান, কারণ তোমাকে এখানে দেখা যাচ্ছে যে তুমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে একটা আনন্দের মধ্যে সময় কাটাচ্ছ, পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে একটা ভালো সময় কাটাচ্ছ, খুশি একটা অনুভব করছো। তোমার জীবনে মনের মানুষটাকে তুমি হয়তো পেয়েছো না, মনের মানুষটাকে পাবে, তার জন্য হয়তো তোমার খুশি আসতে পারে। কিন্তু তুমি হয়তো দেখা গেল যখন দেখবে কোনো খুশির খবর আসে, খুশির সুখের পরে দুঃখ থাকে, খুশির পরে অখুশি থাকে। তো এই খুশিতে তুমি যখন ইনভলভ হবে, তখন দেখবে তোমার মধ্যে কেউ একজন আছে, বিভ্রান্ত করবে, তোমাকে ভয় দেখাবে, তোমাকে নানান রকম কথা বলবে, নানান রকম তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করবে। সেই জাল থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। পেজ অফ সোর্স এসছে, এস অফ সোর্স এসছে, হ্যাঁ, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তুমি কারো কথায় কান দেবে না, কারো কথায় কান দেবে না। একটা কথাই আমি বলি সবসময়, যে হচ্ছে নিজের অন্তরাত্মার কথা শুনবে, নিজের অন্তরাত্মা কী বলছে সেটা শুনে সেইভাবে ডিসিশান নেবে, সেইভাবে কাজ করবে। তোমার 72 ঘন্টার মধ্যে তোমার যদি ভালো খুশির খবর না আসে, তখন তুমি বলবে যে না, আমার রিডিংটা বৃথা, ঠিক আছে? কিছু না কিছু, ছোট হোক বড় হোক, কিছু না কিছু 72 ঘন্টার মধ্যে তোমার খুশির খবর আসবে, কারণ এখানে এস অফ ওয়ান এসছে। হ্যাঁ, তুমি যা পরিকল্পনা করছো, তোমার যে চিন্তাধারা আছে, সেই চিন্তাধারা তুমি থেকে বেরিয়ে আসবে, সেই একটা কার্ড তুমি সম্মানযুক্ত পেতে পারো। ইভেন তোমার এখানে এসছে একটা বিয়ের কার্ড। বিয়ের কার্ড, যদি মনের মানুষ নিয়ে রিডিংটা দেখে থাকো, তবে তার সাথে তোমার বিয়েটা 100% হবে। তুমি যদি জব নিয়ে এই রিডিংটা দেখে থাকো, জবটা তোমার 100% হবে। তুমি যদি বিজনেস নিয়ে কোনো পরিকল্পনা করে থাকো, বিজনেস করবে কি না ডিসিশান নিতে পারছো না, সেই ডিসিশানটা তুমি নিতে পারবে।
তুমি তোমার জীবনে সাকসেসের রাস্তাটা তুমি নিজেই বের করতে পারবে। 72 ঘন্টার মধ্যে তুমি তোমার প্রবলেমকে সলভ করতে পারবে। ঠিক আছে, দেখবো একটু এঞ্জেলস কি বলছে। একটু এঞ্জেল দিয়ে দেখবো। এখানে আসছে নো, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না, কিচ্ছু শুনবে না, কিচ্ছু দেখবে না। ঠিক আছে, তাহলেই তুমি মুক্ত পাবে। কারণ কে কি করছে, কে কি বলছে, এইগুলোকে লেট গো করতে হবে, নচেত ইন ফিউচার তুমি কষ্ট পাবে। তোমাকে এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তোমাকে বেরিয়ে না আসলে তুমি তোমার রাস্তা সুপথ তুমি পাবে না। হ্যাঁ, হেল্পফুল পিপুল, হেল্প করুন, যতটা পারেন হেল্প করুন লোককে। আপনি লোকের হেল্পের মধ্যে বা তুমি লোকের হেল্পের মধ্যে তুমি তোমার পজিটিভ এনার্জি খুঁজে পাবে। টাকা পয়সা দিয়ে হেল্প করতে বলছি না, কারণ সবাই টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে না। আমি কি পয়সা দিয়ে হেল্প করি তোমাদের? না, তোমাদেরকে রিডিংটা দেই যাতে তোমাদের রিডিংটা ভালো লাগে, তোমাদের সঙ্গে রেজোনেট করে, তোমরা যাতে পজিটিভ এনার্জি নিতে পারো। আমি যতটা পারি পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করি। ইভেন তোমাদের মধ্যে যে খারাপ লাগাগুলো, সেইগুলোকে তোমরা রিডিং দেখতে দেখতে দূর করতে পারবে। রিডিং যখন দেখবে তোমার মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, ভালো লাগবে। এই ভালো লাগাটাই হচ্ছে পজিটিভ এনার্জি। ঠিক আছে, কম্প্রোমাইজ, কারোর সঙ্গে কোনো তুলনা করতে যাবে না। ও ভালো, ও খারাপ, ওর সাথে ভালো চলা যাবে না, ওর সাথে মেশা যাবে না, ও মানুষটি ভালো না, এই বিচার করার দায়িত্ব তোমাকে দেয়নি। এই দায়িত্ব তোমাকে দেয়নি। কারোর সাথে বোঝা পরামর্শ কম্প্রোমাইজ করবে না, তুলনা করবে না। হ্যাঁ, ও যেমন ও তেমন, তুমি যেমন তুমি তেমন, তুমি যেমন আছো তুমি তেমন থাকো। তোমাকে কিছু ভাবতে হবে না, ইভেন তোমাকে কিছু বলতেও হবে না, তাহলেই দেখবে তুমি পজিটিভ থাকতে পারবে। পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ জীবন তোমার যাপন হতে চলেছে। একদম এই 72 ঘন্টার পর তুমি এমন একটা শান্তি অনুভব করবে, যে শান্তিটা তুমি খুঁজছিলে এতদিন, যে শান্তিটা তুমি এতদিন খুঁজছো সেটা পাচ্ছ না, সেই শান্তিটা তুমি পেতে চলেছো। দেখো, রিমাইন্ড পজিটিভ কার্ডগুলো ইউনিভার্স দিচ্ছে, নিশ্চয়ই কোনো বার্তা তোমার কাছে পৌঁছতে চাইছে, তাই এই কার্ডগুলি ইউনিভার্স দিচ্ছে। দেখো, এখানে এসছে রিমাইন্ড পজিটিভ, টাস্ক, বটম অফ দ্য ডেক এসছে টাস্ক, দুর্দান্ত কার্ড এসছে। ঠিক আছে, এই 72 ঘন্টার মধ্যে তোমাদের সঙ্গে দুর্দান্ত, যতই তোমার সঙ্গে শত্রুতামি করুক, যত তোমার সঙ্গে লোক খারাপ ব্যবহার করুক, যত তোমার ক্ষতি করার চেষ্টা করুক, যত ক্ষতি করে থাকুক না কেন, সেই ক্ষতির পরিপূর্ণতা তুমি পেতে চলেছো। কারণ এখানে এসছে রিমাইন্ড পজিটিভ। আমি যেমন বলছি পজিটিভ থাকতে, এঞ্জেলও বলছে যে পজিটিভ থাকো, পজিটিভলি সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করো। হ্যাঁ, ওভারঅল দেখো, এখানে আবার এসছে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, না সরি, উইথ দ্য নেক্সট ফিউ মান্থ। হ্যাঁ, সব কিছু তোমার ঠিকের মধ্যে চলে এসছে। কয়েক মাস থেকে তুমি একটা পজিটিভ এনার্জি পাচ্ছ, কয়েক মাস থেকে তোমার জীবনে একটা খুশি আসছে। সেই খুশিটা তুমি আরও খুশিতে পরিবর্তন করবে। 72 ঘন্টার পরে তুমি তোমার জীবন সঙ্গিনীকে পেয়ে যাবে। কারণ এখানে এসছে ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ, ফ্যামিলি নিয়ে, তোমার পরিবারকে নিয়ে, তোমার ভালোবাসার রিলেশনকে নিয়ে
তোমার বিজনেসকে নিয়ে, তোমার জবকে নিয়ে, তুমি যেটা নিয়ে তুমি চিন্তা করে থাকো না কেন, সেই জায়গাটা ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ তোমার খুবই ভালো। 72 ঘন্টার পরে তুমি তোমার জীবনে সফলতা দেখতে পারবে, অপরচুনিটি। 72 ঘন্টা পরে তোমার প্রচুর একটা সুযোগ আসবে, ঠিক আছে? প্রচুর একটা সুযোগ আসবে। মানে একটা কথা আছে না, যখন ভালো হয় তখন চারিদিক থেকে হয়, সেটাই তোমার সঙ্গে ঘুরতে চলেছে, ঠিক আছে? ট্রাস্ট, এখানে এঞ্জেল বলছে ট্রাস্ট, বিশ্বাস করতে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে কোনো কিছুতে তুমি ফল পাবে না। অন্ধ দেখো, অন্ধ যখন চলাফেরা করে, অন্ধ তো দেখতে পায় না, ঠিক আছে? উনি কিন্তু ওনার আত্মবিশ্বাসে চলে যায়, ওনার বিশ্বাস ভেতর থেকে, ওনার একটা ফিলিংস আছে যে আমি এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে গেলেই আমি রাস্তাটা পাবো, এই দিক দিয়ে গেলে আমি ফাঁকা পাবো, আমি আমার জায়গায় পৌঁছতে পারবো। দেখো, অন্ধ দেখতে পায় না, কিন্তু অন্ধ কি করে চলে? কি করে চলে অন্ধ? অন্ধ তার অন্তরাত্মা বিশ্বাস দিয়ে চলে। তো বিশ্বাসটাই হচ্ছে সব। অনেকে আছে কমেন্ট করে যে এগুলো কি সত্যি? কিচ্ছু সত্যি না, আবার কিচ্ছু মিথ্যে না। কিচ্ছু সত্যি না, আবার কিচ্ছু মিথ্যে না। এটা বোকা বোকা কমেন্ট যারা করে তাদেরকে বলবো, তাদের ইন ফিউচার কখনোই ভালো হবে না, ঠিক আছে? এটাই নিয়ম। যখন অন্ধ দেখতে পায় না, তাহলে অন্ধ কি করে যায়? একবার একটু ভেবে দেখো, অন্ধ কিন্তু সব কাজ করে। সে টাকাও চেনে, সে তার বাড়িও চেনে, সে তার রাস্তা দিয়ে হাঁটতেও পারে। কেন পারে? তার অন্তরাত্মা সব দেখিয়ে দেয়, তার অন্তরাত্মা সব বলে দেয়। দেখেছেন, শুনেছেন কোনো দিন বা শুনেছ যে অন্ধ অ্যাক্সিডেন্ট হয়েছে? যারা দেখতে পায় তারাই অ্যাক্সিডেন্ট হয়। অন্ধ কোনো দিন শুনেছেন যে অন্ধ অ্যাক্সিডেন্ট হয়? অন্ধ কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, ঠিক আছে? আর উনি যদি পার হতেও না পারে, ক্রস করতে না পারে, তবে কেউ না কেউ তাকে হেল্প করে। ওটা ঈশ্বরেরই দান। এটাই বলি আমি সবসময়, আপনারা পজিটিভ থাকার চেষ্টা করুন, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করুন। আপনারা দেখুন, তোমরা দেখো যে পজিটিভ হয়ে দেখো জীবনে সফলতা আসে কি না। আর কতভাবে আমি বলে দেব কি করলে তোমাদের ভালো হবে, ঠিক আছে? তবে 72 ঘন্টা পরে কিছু না কিছু তোমাদের জীবনে খুশি আসতে চলেছে, এটাই আমি বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি কখনো ভিডিও শুরুতে বলি না যে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ, এগুলো আমি বলি না, কারণ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, স্টার দেবে। একটা স্টার আমার পাওয়ার খুব দরকার, স্টারটা তোমরা দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তোমাদের কাছে এটুকুই আশা আমার। আমি চাই তোমরা ভালো থাকো, ঠিক আছে? তবে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পজিটিভলি রিডিংটা দেখবে। আমি বারবার বলি, পজিটিভ রিডিংটা দেখবে, মনকে শান্ত করবে, অন্তরাত্মার কথা শুনবে, দেখবে তোমার জীবনে খুশি আর খুশি তুমি নিজেই অনুভব করতে পারবে। থ্যাংক ইউ, টাটা, ভালো থাকবে সকলে।